এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। একটু ভালোভাবে কষিয়ে দেন আমি এটার মধ্যে সবজি দিয়ে দেব। সবজি রান্না করার জন্যই আমি আসলে মশলাটা কষাচ্ছি। এই যে আমার সবজিও প্রস্তুত করা হয়ে গিয়েছে। দেন মশলাটা যখন উপরে তেল উঠে আসবে তখনই আমি সবজিটা দিয়ে দেব। আর আমি সবসময় ওভেনেই গরম পানি করে রাখি মগে করে, আর সেটাই আমি আসলে সবজিতে দেই, কারণ গরম পানিটা দিলে না সবজিটা খেতে বেশ ভালোই লাগে। ঠান্ডা পানি সরাসরি দিলে আসলে সবজিটার স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায়, আবার সিদ্ধ হতে চায় না। এই যে আমি সবজিটা দিয়েও দিয়েছি, দেন এটা হয়ে গিয়েছে। দেন এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই ধরনের সবজিগুলি না একদম খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার বেশ ভালো লাগে। আর হচ্ছে যখন শাপলাটা রান্না করি সেই শাপলার যে এত দ্রুত হয়ে যায় একদম ম্যাজিকের মতো। আর হচ্ছে শাকগুলিও কিন্তু খুবই দ্রুত হয়ে যায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। যেমন লাল শাক, ডাঁটা শাক, হ্যাঁ এগুলি খুবই দ্রুত হয়ে যায়, কচু শাক। তো এটা হতে থাক। এই যে আমি অন্য কাজ করে ফেলছি, আমি এখন ঢ্যাঁড়স কাটবো, ঢ্যাঁড়স ভাজি করবো আজকে। এই যে সবজিটা অনেকটা হয়ে আসছে, আমি এই পর্যায়ে একটু লবণ দেখব। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আর ঢেকে দেবো না, কারণ এটা দিয়ে তো অনেক পানি বের হয়। এই ধরনের সবজি দিয়ে পানিটা বেশি বের হয়, যার জন্য পানিটা একটু কম দিতে হয় ঝোলের জন্য। হ্যাঁ, তো আমার যেহেতু অনেক অনেক পাকা রাঁধুনি আছে, যার জন্য আমি রান্নার কোনো কিছু বলি না। এটাই যে আমি ঢ্যাঁড়সটাকে এভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, এভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। এরকম প্রত্যেকটা ঢ্যাঁড়স আসলে এভাবে করে নিচ্ছি আমি। এভাবে করে করে আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা ভাজা করব। হ্যাঁ, এভাবে আমি করে করে এটা ভাজি করব আর কি। এই যে প্রত্যেকটা করেছি, এভাবে 4 ভাগ করে আমি চিংড়ি মাছ দিয়ে এটা একদম মাখো মাখো রান্না করব। আলুটাকে আমি এরকম ছিলে নিচ্ছি, এটা দিয়ে রোদেলার রেসিপি করবে। ওকে, ছিলে নিচ্ছি। রোদেলা, তুমি এটা দিয়ে কি রেসিপি বানাবে বলো তো আমাকে? আচ্ছা, ঠিক আছে। আর এদিকে আমি রান্নার মাঝে সুগন্ধি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, যেন রান্নার স্মেলটা চলে যায় সেজন্য। যে আজ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না, আর ইলিশ মাছ রান্না করেছি, ছোট ইলিশ মাছ যেটা, আর বিফ রান্না আছে। এই যে এই মাছটা রান্না হয়েছে। আমি জানি না এটা ইলিশ মাছ বলে না কি বলে, একদম ইলিশ মাছের স্মেলটা আর ইলিশ মাছের মতনই দেখতে। তো আমি শুনেছি এটা হচ্ছে ছোট ইলিশ মাছ। আর এখানে হচ্ছে লাল শাকটা হয়ে যাচ্ছে, তুলে ফেলবো কিছুক্ষণের মধ্যে। আমি হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি, এটাই হয়ে যাবে। হ্যাঁ, আমার মেয়েকে আমি এখন, সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে মাগরিবের নামাজ শেষ, এখন তাকে আমি নাগেটস ভেজে দেবো, আর ফ্রোজেন পরোটা ছিল সেটা ভেজে দিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা খেয়ে সে আসলে পড়তে বসবে, তার পড়ারও মোটামুটি ভালো চাপ আছে। আর শসা কেটে দিয়েছি, সে দেখা যাক এটা দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নিবে। এই হচ্ছে আমার কন্যার সন্ধ্যার খানাপিনা। এই হচ্ছে সন্ধ্যার খানাপিনা। আর এদিকে আমার মেয়ে আবার সে পুডিং বানিয়েছে। সে আসলে ইদানিং প্রায় পুডিং বানিয়ে থাকে, তার এটা আসলে ভীষণ ভালো লাগে বানাতে। অসাধারণ হয়েছে। রোদেলা মণি আবারও একটা পুডিং বানিয়েছে।
দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। দিলামণি সে চমৎকারভাবে পুডিং বানাতে পারে, অসাধারণ। সে তার বাবাকে এবং মাকেও দিচ্ছে তুলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো আসলে মহা খুশি যে আমার কন্যা সে ভালোই পুডিং বানাতে পারে, কোনো গেস্ট আসলে সেই বানাবে, এদিক থেকে আমি চিন্তামুক্ত। আর এদিকে আমি খেতে বসে গেছি। তো কথা বলতে বলতে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে।